আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মর্মাহত গোটা বাংলা। এই পরিস্থিতিতে বহু পুজো উদ্যোক্তারা তাদের পুজো বন্ধ রাখার চিন্তা ভাবনা করেছে। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উপর সাধারণ মানুষের রুজিরুটি জড়িয়ে থাকায় অধিকাংশ পুজো উদ্যোক্তারা পুজো করতে চাইছেন। অন্যান্য পুজো উদ্যোক্তাদের মধ্যে রয়েছে তমলুকের আমরা পরিবারবৃন্দ। জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দশম বর্ষের পুজোর শুভ সূচনা হয়। সকাল থেকে পূজার্চনা এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো করা হয়। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান সামাজিক পরিস্থিতিতে তারা পুজো বন্ধ করার পক্ষে নয়, বড় করে নয়, ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে। তাদের এই বছর শপথ, মাটির দুর্গা পুজো করব এবং ঘরের দুর্গাকে রক্ষা করব। আন্দোলন জারি থাকবে, দোষী শাস্তি পাক আমরা চাইব, তবে সেই আন্দোলনের কারণে পুজো বন্ধ থাকবে এমনটা নয়। পুজোয় বহু সাধারণ মানুষের রুজিরুটি জড়িয়ে থাকে, তাদের কথা ভেবেই আমাদের পুজোর আয়োজন, এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম। প্রত্যেকবারের মতনই আমাদের এবারের খুঁটি পুজো আজকে আমাদের হচ্ছে। হয়তো আমরা সকলেই ভারাক্রান্ত, কারণ যে পরিবেশ পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের ছোট্ট বোনকে যেভাবে নির্মম হত্যার মাধ্যমে তার শিকার হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের পুজো বন্ধ করব না, কারণ পুজো বন্ধের প্রতিপক্ষ মানে আমরা নেই, কারণ অনেকেই এর মাধ্যমে জীবিকা অর্জন করে রাখে বা সাধারণ মানুষ মানে উপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য। কিন্তু আমাদের একটাই শপথ হবে, মাটির দুর্গা পূজা করব এবং ঘরের দুর্গাকে রক্ষা করব। এটাই আমাদের সকলের অঙ্গীকার। আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছুই ছিল, কিন্তু এখন পশ্চিমবাংলার যা পরিস্থিতি, আজকে আরজিকর হসপিটালে যেভাবে নারকীয়ভাবে একজন দুর্গাকে, আমরা বলবো দুর্গা, কারণ একজন বোনকে যেভাবে আমরা হারালাম, নারকীয়ভাবে যেভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা এবারে দশম বর্ষের আমাদের যা যা পরিকল্পনা ছিল, আমাদের পরিকল্পনা অনেকাংশে আমরা কমে ফেলেছি। কিন্তু আমরা পুজোর বন্ধ করব না, কারণ পুজোটা আমাদের করতেই হবে, কারণ এই পুজোর উপর নির্ভর করে সারা ভারতবর্ষের, সারা পশ্চিমবাংলার বহু মানুষ, বহু শিল্পী থেকে আরম্ভ করে আমাদের প্যান্ডেলে যারা শ্রমিক থাকেন, প্রতিমা যারা গড়েন এবং যারা আলো দিয়ে আমাদেরকে আলোকসজ্জা সজ্জিত করেন, সে সমস্ত সবাই এই পুজোটার জন্য অপেক্ষা করে তাদের রুজি রোজগারের উপর নির্ভর করে থাকেন। আমরা তাই কারোর রুজি রোজগার যাতে না বন্ধ হয়, তার জন্য আমরা পুজোটা করব, অবশ্যই করব, ভালো করেই করার চেষ্টা করব। কিন্তু দশম বর্ষে যে আকার নেওয়ার কথা ছিল, আমরা যে ভাবনা নিয়েছিলাম, সেটা হয়তো আমরা করব না, কারণ আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে ভারাক্রান্ত। তাই আমাদের এবারে আমরা পরিবারবৃন্দের পুজোর আমাদের শপথ যে আমরা মাটির দুর্গা পুজো করব, বাড়ির দুর্গা রক্ষা করব। আমরা মাকে পুজো করে মায়ের কাছ থেকে আমরা শুধুমাত্র সেই শক্তি অর্জন করার জন্য মায়ের কাছে শপথ নেব, মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইব যে মা, আমরা যেন আগামী দিন এভাবে বাংলার প্রতিটা বাড়িতে যেন আর কোনো তিলোত্তমা না দেখতে হয়, সেজন্য আমরা সবাই যেন আমরা সেই শপথ গ্রহণ করতে পারি। এই জন্যই আমাদের এবারে পুজোটা একটু ছোট করে আমরা করব, কিন্তু পুজো করব।